যাদের মাইলেজের টেনশনে ঘুম নাই, 1 লিটার তেলে 8-10 কিলোর বেশি গাড়ি চলে না, তাদেরকে আজকে এমন এক জাদুকরি গাড়ি দেখাবো যেটা আপনার 1 লিটার তেলে 20-22-25 কিলোমিটার চলবে। মাইলেজের রাজা, মাইলেজের বস প্রিয়াস, একদম সস্তায় আজকে লাইভে সবচেয়ে বেস্ট প্রাইসে এই প্রিয়াস গাড়িটা আমরা দিয়ে দিব। আমরা আছি সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে আইবিএম অটোমোবাইলসে, আর আইবিএম অটোমোবাইলসের ওনারও কিন্তু আজকে লাইভে আমার সাথে আছে, আপনাদের ভালোবাসার মানুষ ইকবাল ভাই। সো আজকের লাইভটা শেষ পর্যন্ত দেখেন। সবচেয়ে স্পেশাল প্রাইসে এই প্রিয়াস এবং স্পেশাল প্রাইসে আমরা একটা তেলের ভেজেল গাড়ি দেখাবো। যাদের হাইব্রিড অ্যালার্জি, যারা আপনার তেলের ভেজেল খুঁজতেছেন, তাদের জন্য একটা রেড ওয়াইন কালারের চমৎকার হুন্ডা ভেজেল গাড়ি আছে। এন্ড এই গাড়িটার প্রাইসও হবে অনেক কম। এই দুইটা গাড়ি স্পেশাল প্রাইসে থাকবে এবং আদার্স আরো অনেক অনেক গাড়ি থাকবে। সবাইকে রিকোয়েস্ট করতেছি শেষ পর্যন্ত থাকেন লাইভে, কারণ আজকের লাইভে প্রিয়াসও পাবেন অনেক কম দামে এবং হুন্ডা ভেজেল তেলের গাড়িও পাবেন কম দামে। আইবিএম অটোমোবাইলসের ঠিকানা সংসদ ভবনের পূর্ব পাশ, মণিপুরি পাড়া, আপনার খেজুরবাগান মসজিদের পাশে। তবে স্ক্রিনে ফোন নাম্বার আছে, ফোন দিয়েন। ইকবাল ভাইকে আমার লাইভে ওয়েলকাম করছি। ইকবাল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি, ভালো আছি। সবার জন্য আসলে কষ্ট হয়, আমরা প্রচন্ড তাপদাহে আছি। বাংলাদেশ কবে যে এর থেকে মুক্তি হবে? কই যেন দেখলাম শিলাবৃষ্টি হইতেছে নিউজে। এটা কতটা তথ্যভিত্তিক তাও জানি না, ফেক নিউজ কিনা। ফেসবুকের মধ্যে তো অনেক নিউজ হয়, কিন্তু বাস্তবিকতা দেখা যাচ্ছে না। তারপর আমরা সবাই দোয়া করবো আল্লাহর কাছে যত তাড়াতাড়ি আমরা এই বিপদ থেকে কমে আসে, মুক্তি পাই আর কি, এই বিপদ। আচ্ছা ইকবাল ভাই, এই যে পিয়াসটা, এই পিয়াসটার আমি দেখলাম 4টা চাকাই একদম নতুনের মতো, একদম নতুন। এটা কি যে ভদ্রলোক বিক্রি করছে বেচার আগে 4টা চেঞ্জ করে দিচ্ছে? সব কিছু ওনার আসলে ইউজ খুব কম হয়েছে। ইউজ কম হওয়ার কারণে এই গাড়িগুলা চাকা টাকা সব এক্সিলেন্ট অবস্থা আছে। ইউজ এক্সিলেন্ট মানে আমি গাড়িটার মধ্যে একটা তুলির আচরও দিতে হয়, অনেক গুড কন্ডিশনে আছে ভাই। অনেক জায়গায় গাড়ি দেখান আমার থেকে অভিজ্ঞতা আপনার কম নয়। এই গাড়িটার মধ্যে একটা তুলির আচরও নাই, 4টা টায়ার নতুন, গাড়ির ভিতরে কোনো আপনার তুলির আচরও নাই, গাড়ির ইন্টেরিয়র গুলা সব। আজকে একদম কম প্রাইসে আপনাদেরকে এই পিয়াস গাড়িটা দিয়ে দিব। যাদের মাইলেজ দিয়ে এতদিন টেনশন ছিল, আশা করি সেই টেনশন দূর হবে। দেখেন গাড়ির মডেল হচ্ছে 2014 না ভাই? 2014। রেজিস্ট্রেশন কত? 19। 14 মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা। মানে লুকের দিক থেকেও কিন্তু সুন্দর, গাড়িটা দেখতেও কিন্তু বেশ চমৎকার। বনেটটা করলাম সামনে থেকে দেখেন, বনেটটাও দেখাই দিই। এটা হচ্ছে 42 সিরিয়াল, তার মানে 19-এ রেজিস্ট্রেশন। দারুন দারুন, একদম ইনটেক গাড়ি। একটু ডিটেইলস বলেন এই গাড়ি ভাইয়া। 2019-এর তো রেজিস্ট্রেশন। আমাদের সিসি 1800 পিএস গাড়ি। আমি প্রায় বলে থাকি পিএস হচ্ছে হাইব্রিডের রাজা গাড়ি। সর্বপ্রথম পিএস গাড়ি দিয়ে আমরা হাইব্রিড তৈরি করছি। মাইলেজ সর্বোচ্চ 20+ সবসময় হাইস্ট। আপনার হাইব্রিড গাড়ি 20+ খুব কম গাড়ি পাওয়া যায়, যেটা একমাত্র পিএসে পাওয়া যায়। আমরা যদি হাইব্রিড গাড়ি যাদের পছন্দ এবং লাক্সারি গাড়ি যারা পছন্দ, আমি আপনাকে কম্পেয়ার করতে বলছি। আসলে পিএস গাড়ি তৈরি করা হয়েছে এলিয়ন প্রিমিওর মতো করে, যে এলিয়ন প্রিমিওর টেস্টের চেয়েও যেন ভালো টেস্ট ওরা পায়, সেইভাবে গাড়িগুলো তৈরি করেছে। আপনি একটা 2014-এর একটা প্রিমিয়াম নিতে গেলে 27-28 লাখ টাকা লাগে। এবং ইউজাররাও যেন চালায় শান্তি পায় মাইলেজের দিক থেকে। মাইলেজের দিকে সর্বোচ্চ সেভ হচ্ছে পিয়াস গাড়ি। আমি সব দিছে, প্রজেকশন লাইট দিছে, লাইট আছে, সব আছে। কোথাও নিখুঁত গাড়িটা, এবং এই গাড়িটার মধ্যে আমাদের একটা তুলির আচরও আমাদের থেকে দিতে হয় নাই। গ্লাসগুলো কি জেনুইন আছে ভাইয়া? গ্লাসগুলো একদম সব জেনুইন। আপনি দেখেন গ্লাসগুলো, দেখেন সামনে পিছনে দেখেন, সব কিছু সিট কভার টাভার থেকে সব অরিজিনাল, সব কিছু আছে। আচ্ছা, প্রাইসের যে ধারণা আপনাদেরকে বলছি, আজকে এটা একদম বেস্ট অফ দ্য বেস্ট প্রাইসে দিব। মার্কেটে 14-র আপনার এই কি বলে পাল কালারের পিয়াস কিন্তু এমনিতেই নাই, খুব কম, আমার চোখে পড়ে না। আমরা ব্যাকডালারও যদি দেখাই, দেখেন কি সুন্দর, দেখেন পরিষ্কার, একদম পরিষ্কার। পিছনে যে কম্বল উঠানোর পরে জায়গাগুলো কিন্তু একদম পরিষ্কার। খোলেন, এই দেখেন আবার একটা কভারও আছে, কভার শো আছে, টয়োটার স্টিকারটা দিছে একদম ভিতরে। একদম পরিচ্ছন্ন একটা গাড়ি। আমি প্রায় সময় বলি, ইউজার যদি ভালো না হয়, আমরা গাড়ি আইনা খুব একটা পরিচ্ছন্ন করতে পারি। যতই আলতা সুনু মারেন, মানে সবকিছু ঢাকতে পারবেন হবে না, সবকিছু হবে না। রাইট, গাড়ি ইউজারদের কাছে ভালো থাকতে হবে। এই গাড়িটা সেই ওই রকম একটা গাড়ি, এর মধ্যে কোনো রকমের খুঁত নাই গাড়িটার মধ্যে। এটা যে কিনবে তার কিন্তু 4টা চাকা মিনিমাম অন্তত 1-1.5 বছর হাত দেওয়া লাগবে না। আপনি তো দেখতে একদম নতুনের মতো থাকে, 4টা চাকাই দেখলাম একদম নতুন, একদম নতুন। এটা গাড়ি বিক্রি করার সময় মনে হয় উনি চেঞ্জ করে দিচ্ছে সম্ভবত। এটার ব্যাটারি পারফরম্যান্স 70+ আছে। 70+, হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় প্রয়োজনে টেস্ট করে আপনি নিতে পারেন। এত স্পেস পিছনে টয়োটার অন্য গাড়িতেও কিন্তু নাই। স্পেস ভালো, কাছে কিছুই না, মাইলেজ ভালো, মাইলেজ সব ভালো। এটা নাম পরিবর্তন করতে আপনার কত টাকা লাগে? খরচটা কত একজন গাড়িটা কিনলে? নাম পরিবর্তনের বেশি না, শুধু আপনার ট্যাক্স টোকেনটা বেশি লাগবে।
1800 সিসি গাড়ি হিসাবে নাম ট্যাক্স টোকেনটা 50,000 টাকা। এটা আমরা যারা 1800 সিসি গাড়ি ইউজ শুধুমাত্র সিসি 1800, বাট মালিকানা পরিবর্তনের খরচ একই। Same. আচ্ছা, আপনি যদি হিসাব করেন ওই 1 বছর চালায়া তেলে চালাইলে আপনার যে পরিমাণ খরচ হইতো, এটা হাইব্রিড হতে মাইলেজের দিক থেকে আপনার অনেক টাকা সেভ। এটা আমরা যদি চিন্তা করি তেলের সাথে এটা কম্পেয়ার করলে 50% হয় না, তাই অর্ধেক হয় না। অর্ধেক হয় না। আচ্ছা, অর্ধেক এই হয় গাড়িটা আজকের এই স্পেশাল লাইভে কত টাকা প্রাইস দিবেন ভাইয়া? না। আমরা 19 রেজিস্ট্রেশন। 19 রেজিস্ট্রেশন। আমরা চাই এই লাইভে এই গাড়িটা বিক্রি হয়ে যাক, কোনো এক ভাই নিয়ে যাক, এবং নাম্বার প্লেট দেখেন একদম ফ্রেশ আছে, 42 সিরিয়াল। হাসান ভাই যেহেতু এই লাইভে গাড়িটা বিক্রি করতে চাচ্ছেন, আমরা প্রাইসটা 18-25 ফিক্সড। 18,25,000 টাকা ফিক্সড। Fixed. ওকে, 18,25,000 টাকা ফিক্সড। আপনার গাড়ির মডেল হচ্ছে আমাদেরকে 14, দিতে হবে। গাড়িটাতে কোনো কাজ নাই, নিবেন জাস্ট চালাবেন, আর কোনো খরচ নাই। কোনো কাজ নেই। Okay. আপনি যেখানে ইচ্ছা যেভাবে টেস্ট করে নিতে পারবেন এই গাড়িটা। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দেন এবং একটু লাইক দিয়ে দেন। প্রিয়াস, যারা মানে জানেন না, একটু গুগলে সার্চ করেন। প্রিয়াস কিন্তু আমার টয়োটার ফার্স্ট মাদার। হ্যাঁ, মাদার সর্বপ্রথমে পিএস কয়টা তৈরি করে সেটা 95 এর দিকে। জি, এত লুক সুন্দর টয়োটার অন্য কোনো গাড়ি এত কম প্রাইসে আপনি পাবেন না। আপনি যদি এলিয়ন বা প্রিমিওতে যান, এই 14 মডেলের গাড়ি কিনতে লাগবে 26 লাখ 27 লাখ। 26-27 নিচে তো প্রশ্নে আসে, রাইট। প্রশ্নে কিন্তু এই পিয়াসটা আপনি মাত্র 18,25,000 টাকা হলে পাবেন। একটা হুন্ডা ভেজেল গাড়ি আছে আমাদের কালেকশনে, যেটা আপনার নন হাইব্রিড, নন হাইব্রিড তেলের গাড়ি। 14 মডেলের নন হাইব্রিড। কালারটাও কিন্তু খুব সুন্দর, রেড ওয়াইন। এটা মডেল কত ভাইয়া? এটা 14 14 মডেলের গাড়ি। এটা হচ্ছে 15তে রেজিস্ট্রেশন। ওকে, 15 সিট কভার গুলা registration। কিন্তু খুব সুন্দর লাগাইছে ভাইয়া, দেখেন। খুব এটা হচ্ছে সুন্দরভাবে অকটেন decorate করা ডিভেন গাড়ি। নন হাইব্রিড ভেজেল, যেটার মধ্যে কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই। আমি আপনাদেরকে বলি, প্রায় বলি, আমাদের ছোট জিপ বাংলাদেশে এই মুহূর্তে একসময় সিআরবি আউট অফ টয়োটার মধ্যে সবচেয়ে ভালো চলছে। তারপরে এই ভেজেল আউট অফ টয়োটার বাইরে ভেজেল হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রচলিত গাড়ি বাংলাদেশে। এবং এটার আয়করও কিন্তু অনেক কম। হ্যাঁ, আয়কর 1500 সিসির গাড়ি সেম আপনার 25,000 টাকা। সেম গাড়ি আপনার এই ভেজেল গাড়ি বাংলাদেশে ছোট জিপের মধ্যে সবচেয়ে বেশি গাড়ি এটা মানে চলে এক্স করলা, এবং জি বিশ্বস্ত করলা, গাড়ি। এলিয়ন, প্রিমিয়র যে আয়কর, আপনি এই জিপ গাড়িটাতেও সেম আয়কর দিবেন। 1500 সিসি তেলের গাড়ি, 14 মডেল, আপনার রেজিস্ট্রেশন গাড়ি 2000। দেখেন, কালার কত সুন্দর, কোথাও নিখুঁত একদম। হ্যাঁ, এগুলো একদম। নিলে একদম নতুনের মতো চকচক করে গাড়ি। তেলের ভেজেল যারা এখানে খুঁজতেছেন, আমরা এটা পিছনে যদি দেখাই, হ্যাঁ। সবকিছু দেখেন কত ফ্রেশ গাড়িটা। পিয়াসের মতো এই গাড়িটাও আপনি অনেক স্পেশাল প্রাইসে পাবেন আজকের লাইভে, এবং কাগজপত্রও ফুল আপডেট পাবেন। ফুল আপডেট, সিট কভার করা আছে, খরচ নাই। কোনো কাজ করতে এই হবে না। গাড়িটারও 4টা টায়ার ইকবাল ভাই দেখলাম একদম নতুন। একদম নতুনের মতো, এই দেখেন এটারও টায়ারগুলো একদম নতুন। আচ্ছা, 25 স্টারের গাড়ি, 25 স্টারের গাড়ি। এই ভেজেল তেলের গাড়িটা আজকে স্পেশাল প্রাইস কত ভাই? আমি আজকে এই দুইটা গাড়িতে বলছি স্পেশাল প্রাইস দিব, যেন আপনারা জানেন, নেক্সট লাইভে এসে এগুলো না দেখি। বিভিন্ন শোরুমে 21 প্লাস গাড়ি বিক্রি করে, এর নিচে বিক্রি হয় না। তেলের গাড়ি? তেলের গাড়ি 21 প্লাসের নিচে খুব কমে বিক্রি হয়। আমরা 21 থেকে আজকে 20,75,000 একদম ফিক্সড প্রাইস। 20,75 20,75 আমরা আজকে করে দেবো। এটা কেউ যদি নিতে চান, আপনার কোনো কাজ করতে হবে না। যদি শুধু পার্সোনাল পছন্দের কারণে, পছন্দ অপছন্দ, অনেকে আপনার বাম্পারটা ব্যবহার করে, কেউ করে না। আমরা যে যিনি ব্যবহার করছি উনি বাম্পার ব্যবহার করেন। আপনি দেখেন ডাবল আপনি চাইলে প্রোটেকশন বাম্পারটা আছে, ব্যবহার করতে পারেন। ইমার্জেন্সি ব্রেকিং আছে, রেড ওয়াইন কালার, কাগজ ফুল আপডেট। 20,75,000 টাকা প্রাইস, মার্কেট যাচাই বাছাই করে তারপর আইসা যদি আপনার কাছে মনে হয় যে না ইকবাল ভাইয়ের প্রাইস ভালো, তাহলে আপনারা নিয়েন। আর ভিডিওটা সবাইকে শেয়ার দিয়ে দেন। ইকোনমি মুড আছে, টিপটনিক গিয়ার আছে, ক্রুজ কন্ট্রোল আছে, ইমার্জেন্সি ব্রেকিংও আছে। হ্যাঁ, ইমার্জেন্সি। আচ্ছা, তাহলে নেক্সট আমরা কোন গাড়িটা দেখাবো? প্রিমিও কমন গাড়ি যেগুলো আমাদের একদম বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে, এলিয়ন, প্রিমিও, এই গাড়িগুলোর মধ্যে একটা 2009 মডেলের গাড়ি। আমরা কালকে এই গাড়িটা নিয়ে আসছি, ডেলিভারি নিয়েছি ভালোভাবে, এখনো ওইভাবে ডিসপ্লেতে আনার মতো হয়নি। হাসান ভাই আসছে দেখে গাড়িটা আমরা একটু অনেকটা র অবস্থা আমি দেখাই দিই। 17তে রেজিস্ট্রেশন করা, সরি 14তে রেজিস্ট্রেশন করা। গাড়ির মডেল হচ্ছে 2009 9 এর প্রিমিও, 14তে রেজিস্ট্রেশন, ভিতরে বেজ অ্যাপেল লিমিটেড গাড়ি। তখনকার সময় যে সবচেয়ে হাই গ্রেডের যে গাড়িটা, এই গাড়িটা আমরা অ্যাপেল লিমিটেড গাড়ি, একদম হাই গ্রেডের যে গাড়িটা, তখনকার সময় ওই গাড়িগুলো আসছিল। এই গাড়িগুলো ছিল সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। আমরা ইন্টেরিয়রটাও যদি দেখি, এক ভাই লেখছে নাইস ভিডিও। আসলেই নাইস ভাইয়া, গাড়িগুলা খুব সুন্দর, সিলভার কালার, ভিতরে বেজ। 9 এর প্রিমিও, 8 এর প্রিমিও, এগুলা মার্কেটে হটকেক, পাওয়া যায় না, যাদের আছে তারাও বেচে না। ঠিক আছে, সিলভার কালার গাড়ি, সিএনজি করা আছে বোধহয় না? সিএনজি করা আছে, সিএনজি করা আছে 37 আমি গাড়িটা এখনো ভালোভাবে রেডিও করি নাই। আচ্ছা, বাম্পারও ইনস্টল করা আছে? হ্যাঁ, বাম্পারটা সব আছে, আপনি দেখবেন। আর গাড়ির মধ্যে কাজও তেমন কিছু নাই, ওয়াশ পলিশ করা আর কি, ওয়াশ পলিশ করা কাজও না, একদম ইনটেক গাড়ি। আমি 25 স্টারের গাড়ি, 25টা। ওকে। 9 এর প্রিমিও,
প্রিমিয়ার মধ্যে ওই মডেলগুলোর মধ্যে অ্যাপেল লিমিটেড হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি ওই সময়ের মধ্যে। এখন যেমন আমরা বলি এফিএক্স প্যাকেজ, তখন ছিল অ্যাপেল লিমিটেড। আর ভাই এটা কি ডাক্তারের গাড়ি ছিল নাকি? হ্যাঁ, একজন উনি ভদ্র মহিলা, একজন ভদ্র মহিলা ডাক্তার, ওনার নামে ছিল গাড়ি, উনি নিজে ইউজ করছে, নিজেই ড্রাইভ করছে। ওকে, খুব সুন্দর গাড়ি লিখছেন আনিকা টেলিকম থেকে, থ্যাংক ইউ। এটার প্রাইস কত ভাইয়া? এটা আজকে আমরা হাসান ভাই যতগুলো গাড়ি আছে আমি সবগুলো গাড়ি ফিক্সড প্রাইস দিব, ফিক্সড প্রাইসে আমি দিয়ে দেবো। ফিক্সড প্রাইস আমরা বার্গেনিং এ কোথাও এটা 21 লাখ একদম ফিক্সড হবে। 21 লাখ মডেল 9 রেজিস্ট্রেশন 2014 21 লক্ষ টাকা একদম একদম। একটা এক্সটেল গাড়ি আছে সানরুফ সহ 2016 গাড়ি, 16 মডেল। আপনি দেখেন এটা 2016 সানরুফ সহ, এবং গাড়িটা অনেক বডি সেন্সর, আপনার রিমস দেখেন, টায়ার দেখেন, এটা কোনো অংশে আপনি চালাতে পারবেন না। হ্যাঁ, ব্যাক ট্যাঙ্ক পাওয়ার, লেদার সিট, সানরুফ আছে, সানরুফ 4 হুইল ড্রাইভ আছে, সিট হিটার আছে। যদিও এই গরমের দিনে আর হিটারটা কাজে লাগবে না, ওটা শীতের দিনে কাজে লাগবে। এবার বেশি পড়বে, অ্যাডভান্স বললাম। গরম যেমন বেশি পড়ছে, শীতও বেশি পড়বে, তখন কাজে লাগবে। ও এটা ব্যাক ট্যাঙ্ক আপনার অটো, সানরুফ সহ আপনার ব্যাক ডালা পাওয়ার। হাসান ভাই কেমন আছে? রিবাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। গাড়িটা হচ্ছে 5 সিটার না? জি, 5 সিটার গাড়ি। সিলিং কিন্তু আপনার বিস্কিট কালার। বিস্কিট কালার। আচ্ছা, পেপারস প্রত্যেকটা গাড়ির আপ টু ডেট পাবেন। আর আজকের এই লাইভে আরো কিন্তু চমক আছে, দেখেন। মিৎসুবিশি ল্যান্সার সানরুফ সহ কে খুঁজতেছেন বলেন? এই যে উনি তো আমাদের কুমিল্লার গুলিয়ারা এলাকার চেয়ারম্যান। এই কমেন্টস আমি প্রত্যেক লাইভেই পাই। ইকবাল ভাইকে অনেকেই চিনে ফেলে, যাই হোক আপনাদের প্রতিনিধি। সো উনি আশা করি আপনাদেরকে একটা ভালো গাড়ি আপনাদের হাতে তুলে দিবে ইনশাল্লাহ। ভাইয়া মডেল হচ্ছে এটা কত? 2016 আর রেজিস্ট্রেশন 2019 এর রেজিস্ট্রেশন। 19 রেজিস্ট্রেশন 2019 এর রেজিস্ট্রেশন। ওকে, এবং এটা কিন্তু আপনার মাইলেজও ভালো পাবেন, যেহেতু হাইব্রিড গাড়ি এটাতে মাইলেজও আপনার ভালো পাবেন। হ্যাঁ, এগুলা মাইলেজ তো 15 প্লাস। আচ্ছা, এটার প্রাইস কত ভাই? ওই যে আজকে বলছি সব গাড়ি আমাদের ফিক্সড প্রাইস দেবে 28,75। 28 লক্ষ 75,000 টাকা। দারুন। পাশে একটা রেড ওয়াইন কালারের প্রিমিয় গাড়ি আছে, দেখেন 2010 মডেল, 10-এর ভিতরে বিস্কিট কালার। ভিতরে আমি কিন্তু প্রিমিয় এলিয়ন দেখলে আগে দেখি ভিতরে কি, তারপরে দেখি বাইরে। ঠিক আছে, বিস্কিট কালারটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে। এবং এই দিক থেকে দেখেন, একটু আগে দেখাইছিলাম আপনাকে 9-এর মডেল, আর এটা হচ্ছে 10-এর মডেল। 10-এর মডেল, একদম কাছাকাছি দুইটা মডেল। এটা আবার অপশন দিবেন। এটা কিন্তু তেলের গাড়ি। হ্যাঁ, এটা ডে 1 থেকে তেলে গাড়িটা চালাইছে, প্রথম থেকে এখন পর্যন্ত তেলে চলতেছে। তেলের গাড়িগুলোর কোয়ালিটি অনেক ভালো থাকে, প্রাইসও একটু ডিফার করে। তেলের গাড়ি আমরা খোঁজ করে পাই না। হ্যাঁ, এগুলো অ্যাক্সেসরিজ লাগাইছি। প্রিভিউ গাড়িতে এই জিনিস আমি এর আগে দেখিনি, দেখেন অনেক জিনিস আপনি এর মধ্যে এইখানে অনেক কিছু রাখতে পারবেন, বই টই, তারপরে এইখানে বোতল টোতল রাখতে পারবেন। দুইটা অ্যাক্সেসরিজ দেওয়া আছে গাড়ির মধ্যে, এইগুলো গাড়ির ইউজার লাগায় রাখছিল, আপনি ওইগুলা গাড়ির সাথেই পাবেন। এবং ওই যে আপনি দেখেন পাশে কিন্তু পর্দাও আছে, হয়তো মানে কেউ ছিল যারা পর্দা করতো, তো এই অ্যাক্সেসরিজ গুলো আপনারা পেয়ে যাবেন। 39 সিরিয়াল মানে 15তে রেজিস্ট্রেশন। ছোট্ট একটা ইও আছে, স্পয়লার, একদম ম্যাচিং করা একটা স্পয়লার। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? এটা আমরা আজকে বলছি যে সবগুলো আমরা ফিক্সড প্রাইজে দিয়ে দিচ্ছি। এটা আপনি 22,75,000। এবং তেলের গাড়ি, 10-এর মডেল 22,75,000 টাকা, এবং তেলে চালিত গাড়ি। ওকে, এটা হলো অরিজিনাল তেলের গাড়ি একদম। দেখেন কোথাও ফুটাফাটা নাই, এমন না যে অনেকে আমরা দেখা যায় যে তেলে চালায়, সিএনজি কিছুদিন চালানোর পর সিএনজি খুলে ফেলি। হ্যাঁ, এরকম না, এটা অরিজিনাল তেলের গাড়ি, একদম অরিজিনাল। ডে 1 থেকে এটা তেলে চলে আসছে গাড়ি। 22,75,000 টাকা। কালারটাও চমৎকার, আপনার রেড ওয়াইন কালার। এমনি নরমালি রেড ওয়াইন কালার এবং তেলের জন্য একটা গাড়ি 1 লাখ টাকা মিনিমাম পার্থক্য হয় কালারের জন্য। ভাই তেলের গাড়ি এখানে একটা গাড়ি বাদ করছেন, একটু দেখে আসি। এটা বোধহয় এলিয়ন না? এটা এলিয়ন 2017 নিউজ, 47 সিরিয়াল। হ্যাঁ, 47 অরিজিনাল জাপানি অ্যালয় রিম। 2020 এর রেজিস্ট্রেশন। মডেল কত? 2017 মডেল। এটা কি নিউ শেপটা নাকি? ও, নিউ শেপ। 17 মডেল, নিউ শেপের এলিয়ন, জি প্লাস গাড়ি। দারুন দারুন। এটা রেজিস্ট্রেশন কত ভাই? রেজিস্ট্রেশন 2020 এর রেজিস্ট্রেশন। 47 সিরিয়াল, সিলভার কালার, ইমার্জেন্সি ব্রেক প্রোটেকশন, এটাতে প্রোটেকশন আছে, সেন্সরও আছে। তেলের গাড়ি তো অবশ্যই, তেলের গাড়ি, জি প্লাস তেলের গাড়ি। একটু দেখেন, এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা। 17-এর গাড়ি আসলে কি দেখো, 20-এর গাড়ি তো এই একই, একদম দেখলে বুঝে একদম নতুনের মতো। রিকন্ডিশনে আপনার রিকন্ডিশনের গাড়ি নিতে, আপনি একটা 18 রিকন্ডিশন গাড়ি নিলে এখন 36-37 লাখ টাকা পড়বে আপনার। 47 সিরিয়ালের এলিয়ন, নিউ শেপের। আচ্ছা, নামাই দেন। এটার প্রাইস কত ভাইয়া? ওই যে বললাম আজকে সব ফিক্স 30 লাখ। 17 মডেলের এলিয়ন,
30 লাখ। হ্যাঁ, অকটেনের গাড়ি, এটার দাম হচ্ছে আপনার 30 লক্ষ টাকা। গাড়িটা এসে সরাসরি দেখার রিকোয়েস্ট করলাম। আসলে একটু সস্তায় গাড়ি দেখাই। অল্প টাকার মধ্যে যারা গাড়ি খুঁজতেছেন, ডাক্তার চালিত একটা গাড়ি আছে 111, এটা হচ্ছে 111 বা 111 বলে অনেকে। 1330 সিসির গাড়ি। 1331 সিসি অল অটো। গিয়ার এটা আগে এক্সি সেলুন গাড়ি ছিল, অল পাওয়ার এক্সি সেলুন গাড়ি এগুলো। 4টা ডোর অটো এবং এক্সি সেলুন। এগুলা আসলে এখনো চলতেছে এবং আরো চলবে। এগুলা লং লাইফ। এটা 111 ক্রিস্টাল, জাস্ট স্পেয়ার চেঞ্জ করবেন, সারা জীবন চালাবেন। জি, এই যে বাংলাদেশে ক্রিস্টাল লাইটের গাড়ি আসে। ক্রিস্টাল লাইট এটাই প্রথম। 97 থেকে ক্রিস্টাল লাইট বাংলাদেশে। এই গাড়িটাও কি ভাইয়া ডাক্তার চালিত? এক ডাক্তারের। আচ্ছা, এটাও একজন ডাক্তার চালিত গাড়ি। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? আমরা এটা 6 লক্ষ টাকা করে দিতে। 6 লাখ টাকা। 6 লাখ টাকা করে। তাহলে আজকের এই ভিডিওতে লো বাজারের গাড়ি বলতে এটাই 6 লক্ষ টাকায় একটা গাড়ি, অল অপশন অটো, পেপারস ফুল আপডেট পাবেন। ঠিক আছে, সিএনজি করা আছে নাকি? হ্যাঁ, সিএনজি করা আছে, সিএনজি করা আছে। একটা লেন্সার গাড়ি দেখেন, ইয়াং জেনারেশনের পছন্দের গাড়ি, 2010 মডেলের। এটা 2010 এর মডেল, সানরুফ সহ মিৎসুবিশি লেন্সার ইএক্স জিএলএস, স্পয়লার আছে, তারপর ফুল বডি কিট আছে। আপনি এটার বর্ণনা দেন। ইয়াংদের সাথে ওরে, এটা তো ভিতরে ফুল বিস্কিট কালার। ইয়াংদের সাথে আপনার রিলেশনটা আমার চেয়ে অনেক বেশি। ওদের ডিমান্ডটা বোঝেন এবং সেই ডিমান্ড অনুযায়ী হোপফুলি গাড়ির মধ্যে সবকিছু আছে। হ্যাঁ, এই যে ভিতরে লাইটিং আছে, যে ডিমান্ড এই গাড়িটার মধ্যে সবকিছু আছে। এদিকে দেখেন সানরুফ আছে, অনেকে মড করতে চায় এই মিৎসুবিশি লেন্সার দিয়ে, তো এটা অনেক কিছু করাই আছে। অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং বিস্কিট কালার ইন্টেরিয়র ড্যাশবোর্ডের আপনার এই মিৎসুবিশি লেন্সার মার্কেটে খুব কম আসছে, আমার চোখে খুব কম পড়ছে। দেখেন রকফোর্ড সাউন্ড সিস্টেম সহ আছে এবং এটার মধ্যে রকফোর্ডের সাউন্ড সিস্টেমও আছে। 10 এর মডেল। আর এটা রেজিস্ট্রেশন কত? এটা না, সিরিয়ালটা দেখি বাবু, এটা রেজিস্ট্রেশন 29। 10 এর রেজিস্ট্রেশন। 10 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। বিশাল বড় চাকা মিৎসুবিশি লেন্সারের, সানরুফ সহ গাড়ি, 10 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। বনেটটা খোলো, ব্যাকডালাটা খোলো। সানরুফের পাশাপাশি বডি কিট এবং রকফোর্ড সাউন্ড সিস্টেমও আছে। আর লাইটগুলো কিন্তু আপনার প্রজেকশন। একটু খুলে দেন, ইঞ্জিনটা একটু দেখাই দিই। এই যে ভাই, এটা কি আবার টার্বো ইঞ্জিন নাকি? এমন কেন যেটা? না, টার্বো না। যাক, গাড়ির কন্ডিশন, ইঞ্জিনের কন্ডিশন সবকিছু এক্সিলেন্ট, একদম কোথাও কোনো রকমের ইয়ে নেই, আপনি চালাবেন জাস্ট গাড়ি নিয়ে এখান থেকে। এটার প্রাইস কত ইকবাল ভাই? সানরুফ সহ যে গাড়িটা দেখলাম, আমরা এটা 1750 করে দিতে পারবো। 17,50,000। আজকে ম্যাক্সিমাম গাড়িগুলো আমরা ফিক্সড প্রাইস বলার চেষ্টা করতেছি। এখানে একটা এক্সিও আছে, দেখেন আমাদের বেসিক গাড়ি এক্সিও, যেটা আমরা সবাই, এই গাড়িটা বেশি আমাদের বাংলাদেশে ইউজ হয়। করলার পরে এটা এখন চলছে, আমরা 2012 গাড়ি। এবং এগুলোর পার্টস অ্যাভেলেবল, যেখানে যেখানে ইচ্ছা সেখানে আপনি কাজ করাইতে পারবেন। এটা দিয়ে যেই কোনো আপনার পার্সোনাল ইউজ যেমন করতে পারবেন, তেমনিভাবে আপনি যদি মনে করেন যে এটা ইনকাম সোর্সেরও একটা জায়গা আমাদের দেশে, হ্যাঁ, আপনার রেন্টে দিতে, উবারে দিয়ে দিতে পারেন। এই গাড়িগুলো রেন্টে, উবারে বেশি চলে, কম বাজেটে আপনি ফ্যামিলি যেমন ইউজ করতে পারবেন, তেমনিভাবে আপনি চাইলে ইনকামও করতে পারবেন। এটা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 17 আর মডেল হচ্ছে 2012। এক্সিও সিএনজি করা আছে, ভিতরে বেস কালার এবং এটার ভিতরে সাইডেও কিন্তু আপনার বাম্পার লাগানো আছে। এই গাড়িটা হাসান ভাই, আপনি দেখেন এই এক্সিও গাড়ি কিন্তু খুব বেশিরভাগ গাড়ি কিন্তু অ্যাশ কালার ইন্টেরিয়র হয় এবং সিট কভার গুলো লাগাইছে খুব শৌখিন। এটার কিন্তু ইন্টেরিয়রটাও কিন্তু অফ হোয়াইট, বিস্কিট কালারের ইন্টেরিয়র। জি জি জি, হাই গ্রেডের গাড়ি, আপনি এটাতে কোথাও কোনো রকমের, এই গাড়িটাও আমাদেরকে একদম নিখুঁত। আমরা সাব্বির ভাই প্রিমিয়ামটা আরেকবার দেখতে চাইছি, আমি প্রিমিয়ামটা আরেকবার দেখাবো ভিডিওর শেষে, একটু ওয়েট করেন ভাইয়া। তাহলে এক্সিওর দাম কত রাখবেন? ওই যে আজকে যেটা বলছি সব 16,25,000 টাকা। 12 মডেল, 16,25,000 টাকা। এবার একটা মাজদা এক্সেলা দেখাই, এটা মডেল কত? এটা মডেল 4, 2004 এর মডেল মাজদা এক্সেলা, তেলের গাড়ি, সাথে রেজিস্ট্রেশন এবং প্রজেকশন সহ। এটার সামনে লুকটাই কিন্তু সুন্দর। রেজিস্ট্রেশন হচ্ছে 12-তে, 12তে রেজিস্ট্রেশন করা। এবং এটা কি তেলের? দেখেন একটু ভিতরে আসেন, এটাতে নাকামি সিরি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, ভিতরে ইন্টেরিয়রটাও অ্যাশ কালার। অনেকে আছেন যারা মাজদা লাভার, মাজদা পছন্দ করেন, মাজদা স্পোর্টস কার বানায়, এগুলি বডি অনেক মজবুত, স্পোর্টসের আইটেম একটা দেখতে স্পোর্টস কারের মতো। এবং গাড়ির মডেলও কিন্তু 4 অরিজিনাল গ্লাস আছে। 12তে রেজিস্ট্রেশন, গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে 12তে। ওকে, এটা 33 সিরিয়ালের গাড়ি, মাজদা এক্সেলা, এক পিসি আছে, এটার কোনো অল্টারনেট নাই। এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন ভাইয়া? এইটা আমরা কত 9,75 করতে পারবো। 9,75,000। হ্যাঁ, আজকে প্রত্যেকটা গাড়ির প্রাইসই লেট ইট গো বলা হয়েছে কাছাকাছি, যাতে আপনাদের সুবিধা হয়।
খুব bargaining আমরা বাসা যাচ্ছি না। থেকেই যেন নিয়ে আসতে পারেন। খুব বার্গেট নিয়ে যাচ্ছেন। হাসান ভাই আপনি তো অনেকদিন আমাদের সাথেও করেন, বাংলাদেশে অনেক শোরুমে করেন। আমি সবসময় একটা রিজনেবল প্রাইস, যাই হোক প্রাইস রিজনেবল বিক্রি করার সময় চেষ্টা করি সর্বোচ্চ কম দামে গাড়িগুলো দেওয়া যায়, যার জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়া ইনশাল্লাহ আমাদের এই শোরুমও সেলটাও খুব ওইভাবেই হয়। এই যে এখানে আমরা খুব ভিডিও করতে যাচ্ছি, লোকজন আসতেছে গাড়ি দেখতে পাবে যে কোনো সময়। এটা হচ্ছে তাহলে 9,75,000 9,75,000 আমরা করতে পারবো। আচ্ছা, সিসি 1500। 1500। আর একটা হুন্ডা ফিট গাড়ি আছে আমাদের, একটা হুন্ডা ফিট গাড়ি 2015 আছে। মডেলের, 2015 মডেলের গাড়ি, একদম লাভলি একটা কালার, 2020 গাড়িটা রেজিস্ট্রেশন, 1500 সিসি। আমরা একদম নতুনের মতো গাড়িটা। সামনে কিন্তু আপনার সেন্সর আছে, বডি সেন্সর, প্রজেকশন লাইট, আমরা যদি এলইডি, ভিতরে একটু দেখাই দিই সুন্দর করে গাড়িটার। এবং এটা অনেকটা কিন্তু হুন্ডা গ্রেসে যেরকম থাকে গিয়ার লিভারটা কিন্তু ওইরকম হ্যাঁ, ওইরকম। একদম। আর এটা কিন্তু হাইব্রিড, এটা তো মাইলেজ Hybrid ভালো unit। পাওয়া যাবে। হাইব্রিড ইউনিট। আপনার ক্রুজ কন্ট্রোল আছে, অরিজিনাল সিট লাগানো আছে, কোনো কভার নাই, এবং গাড়ির কালারটাও খুব চমৎকার। হুন্ডা ফিট 15 মডেল, 15 মডেল, রেজিস্ট্রেশন 20-এ। 20। এটার প্রাইস কত ভাইয়া? আমরা যদি আজকে সব গাড়ি হ্যাঁ। সেম কথা, আজকের একই কথা হচ্ছে যে সব গাড়ি ফিক্সড প্রাইস হবে, এটা 15তে আমরা দিব। 15 লাখ। 15। আচ্ছা, 15 মডেল গাড়ি, 20-এ রেজিস্ট্রেশন, অনলি 15 লক্ষ টাকা হলে পাবেন। এই গাড়িটার সিসিও কিন্তু আপনার 1500। 1500 সিসিও দারুণ। 1500। এটাতে ইমার্জেন্সি ব্রেকও আছে। আমি একটু ঘুরে পিছন থেকে গাড়িটা একটু দেখে আসি। তুমি খেয়ে নাও। জি, এই যে দেখেন গাড়িটা কিন্তু আপনার পিছনে একটু হ্যাশব্যাক টাইপের, হ্যাশব্যাক টাইপের। হ্যাঁ হ্যাশব্যাক টাইপের, এবং লুকটা কিন্তু অনেক সুন্দর। 15 লাখ টাকায় একটা চমৎকার গাড়ি, মাইলেজও অনেক ভালো পাওয়া যাবে, হ্যাঁ এগুলা মাইলেজ তো 20 প্লাস। আচ্ছা, একটা ফিল্ডার আছে ব্রোঞ্জ কালারের, 2010 মডেলের, 10-এর মডেল, আর রেজিস্ট্রেশন 17। 16 বা 17। 17। আচ্ছা, ব্রোঞ্জ কালার, এখানে উডেন আছে ভিতরে দেখেন সাইডে, এবং মেবি এটার এসির অপশনটাও টাচ, এখান থেকে দেখেন, এবং এই জায়গাটাতে উডেন আছে। ফিল্ডার এটাও কিন্তু ওই যে 2 কাজে ইউজ হয়, পার্সোনাল কাজেও ব্যবহার হবে, টাকা ইনকামের কাজেও চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। এটা এক্সট্রা একটা বেনিফিট আছে, যেহেতু লাগেজ স্পেসটা বেশি, সেই ক্ষেত্রে আপনার যদি ওই রেন্টে কার অথবা নিজেরা যদি ইউজ করে, তাহলে আপনার এই গাড়িটা সবচেয়ে বেশি লাগেজ স্পেসটা বেশি আমি পাওয়া যায়। আমার এই অভিজ্ঞতা থেকে বলি, এইসব গাড়ি কিন্তু লং রোডে আপনার এক্স করোলা থেকে অনেক বেশি ভারী গাড়ি হয়, কারণ যেহেতু লাগেজ স্পেসটা বেশি, ওই মাল বেশি নেবে, ওইভাবেই কিন্তু Structure আসলে ওইভাবেই ওইভাবেই করা। তৈরি করা হয়েছে। ইকবাল ভাই, তাহলে ফিল্ডারের প্রাইস কত? আমরা এটা 14,75,000 মধ্যে করে দিব। 14,75,000 টাকায়। 14,75,000। ওয়েল, আইবিএম অটোমোবাইলস থেকে আমরা তখন লাইভে ছিলাম সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে, মণিপুরি পাড়ায় খেজুরবাগান মসজিদের পাশে, পিকাডিলি চাইনিজ রেস্টুরেন্টের সাথে। আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ওই যে মণিপুরি পাড়া 2 নম্বর গেট হ্যাঁ। আসলে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও কিন্তু খোলা আছে। আজকে শুরুতে যেটা দেখাইছিলাম হুন্ডা ভেজেল 14 মডেল নন হাইব্রিড, এই গাড়িটা অনলি 20,75,000 টাকা। অ্যান্ড এখানে একটা পিয়াস দেখাইছিলাম, মাইলেজের রাজা, একটা দারুণ গাড়ি, 14 মডেল, এবং গাড়ির ইউজারটা অন্য লেভেলের। আপনি চাকা 4টা উনি চেঞ্জ করে দেন গাড়িটা বিক্রি করতে, 4টা চাকায় আপনি নতুন পাবেন, এবং গাড়িটা অনেক ফ্রেশ আছে। মাত্র 18,25,000 টাকা আপনি এই গাড়িটা পাবেন। এলিয়নটা আর একটু দেখাই দাও। এবং একটা এলিয়ন গাড়ি ছিল 2017 মডেলের তেলের গাড়ি, 30 লক্ষ টাকায়, 47 সিরিয়ালের আমাদের গাড়ি। কোন ভাই জানি আবার প্রিমিয়মটা দেখতে চাইছিল। এক ভাই প্রিমিও দেখতে চাইছিল, আমি ওই ভাইয়ের জন্য একটু প্রিমিও গাড়িটা আরেকবার দেখাবো। তার আগে এলিয়নটা একটু দেখাইলাম। প্রিমিওটা 2010। 10-এর গাড়ি, রেজিস্ট্রেশন 15-তে, ভিতরে বিস্কিট দুইটা কালার। গাড়ি আছে, একটা 10 একটা 9 এর সিলভার কালারের আছে। জি, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, স্টিয়ারিং উডের, কন্ট্রোলারও আছে। প্রিমিও এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার। এটার প্রাইস দেওয়া তেলের হয়েছিল গাড়ি, আপনার, একদম তেলের গাড়ি। হ্যাঁ এটা তেলের গাড়ি, দাম বলা হয়েছিল আপনার কত? 22,75,000। 22,75,000। আর আরো একটা প্রিমিও ছিল, এটা হচ্ছে 2009-এর মডেল না, 9 14-তে রেজিস্ট্রেশন করা, সিলভার কালার। এটার ভিতরেও বিস্কিট, সিএনজি করা, ডাক্তার চালিত গাড়ি। হ্যাঁ, এটার প্রাইস দেওয়া হয়েছিল আপনার 9-এরটা 21 লাখ টাকা, 21 লক্ষ টাকায় আপনার 9-এর গাড়ি। দুইটা প্রিমিয়াম সুন্দর। যাক, আপনারা আসেন, ভিজিট করেন, শোরুমে আইসা গাড়ি দেখেন, চালান। আশা করতেছি সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনবেন, মণিপুরি পাড়ায় যারা আসবেন, অবশ্যই আইবিএম অটোমোবাইলস ভিজিট করবেন। ইকবাল ভাইয়ের সাথে দেখা হলে আপনি একটা ভালো গাড়ি পাবেন। ইনশাআল্লাহ আমি প্রাইস তো একদম রিজনেবল রাখার চেষ্টাই করি। গাড়িতেও যদি ছোটখাটো কোনো কাজ থাকে, আমি চেষ্টা করি সর্বোচ্চ একটা স্পেয়ার লাগলে যেন বাজারের অন্তত ভালো জিনিসটা গাড়িতে
দেওয়ার চেষ্টা করি। আমাদের অনেকে আছে যে একটা জোড়া তালে দিয়ে গাড়িটা ঠিক করে দেয়, এখানে আমি নাই। অনেস্টলি বললাম, ওই জায়গাটাতে না একটা জিনিস লাগলে আমি চেষ্টা করি যে ভালো একটা জিনিস গাড়িটার মধ্যে দেওয়া, একটা স্পেয়ার লাগবে, একটা জেনুইন স্পেয়ার যেন দেওয়া যায়। ওইভাবে ডে ওয়ান থেকে চেষ্টা করতেছি। আসি তো গাড়ির লাইনে আজকে প্রায় 22-23 বছর হয়েছে। বয়সের একটা বড় অংশ গাড়ির ব্যবসার সাথে জড়িত আছে। অনেস্টলি IBM ব্যবসা করে যাচ্ছে আজকে 22-23 বছর। আপনারা আসলে অন্তত ঠকবেন না। পুরোনো গাড়ি নিবেন যখন, কিছু টুকিটাকি সমস্যা থাকবে, বাট আমাদের হেল্প পাবেন। আমাদের অনেক শোরুমে দেখা যায় যে গাড়ি নেওয়ার পর বলা যায় না পুরোনো গাড়ি আমি কিছু জানি না। আমরা এই জায়গাটার মধ্যে অন্তত কিছুটা রিল্যাক্স, যে একজন লোক একটা গাড়ি নিলে বড় রকমের কোনো সমস্যা হলে ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করি নানানভাবে। টেকনিক্যাল সাপোর্ট, কখনো প্রয়োজন হলে একটু অর্থনৈতিক সাপোর্ট দিয়ে কোনো না কোনোভাবে মানুষজন খুব কাস্টমারের জন্য মন খুব বেশি। ইনশাআল্লাহ। ভেজেলের মডেলটা এক ভাই জিজ্ঞেস করছেন, এটা 14 মডেল ছিল। তো আপাতত বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে দিন, শেয়ার দিয়ে দেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।